সব মুশকিল আসানের একটাই নাম, সেটা হলো মা। আজ রবিবার সকালবেলায় জ্যাসলিনকে পড়াতে বসেছি, কারণ সোমবার থেকে ওর পরীক্ষা শুরু। তাই ভেবে পাচ্ছিলাম না যে ওকে বাড়িতে রেখে বাজারে যাব কি করে। এদিকে সবজি মাছ সমস্ত কিছুই শেষ, প্লাস কালকে সকালের ব্রেকফাস্ট আছে। কি করে সব কিছু এক্ষুনি আমি বাজারে গিয়ে নিয়ে আসতে যাব। এর মধ্যে সকালে চা খেতে খেতে মাকে ফোন করেছিলাম। কথায় কথায় তাই বলছিলাম যে আজকে ডাল ভাতই করে নেব, আর বাজার ফাজার যাব না। যদিও আলু টালু কিছু নেই, কাল অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। ব্যাস, আর যাই কোথায়। সকাল 10টা থেকে 10:30, তার মধ্যে এক বাগ বাজার করে তিনি হাজির। দেখো কি কি এনেছে, সব কিছু গুছিয়ে একদম রেডি করে এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছে। যদিও আমার বাপের বাড়ির দূরত্ব আমার বাড়ি থেকে 15 মিনিটের মতো, তাও রাস্তাটা তো আর কম না। হেঁটে হেঁটে গরমের মধ্যে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসছে। কালকের ব্রেকফাস্ট থেকে আজকে দুপুরের খাবার, তার নাতনির জন্য মিষ্টি দই এবং মাছ থেকে সবজি, সব কিছুই। সবজি একটু অল্পই নিয়ে এসছে, জানে আমার রান্না করার টাইম নেই, তাই সমস্ত সবজি অল্প অল্প করে নিয়ে এসছে। কারণ বেশি সবজি কিনলে আমার যেহেতু রান্না করার সময় নেই, সেগুলো পচে নষ্ট হয়। আর এখন তো যা তরি তরকারির দাম হয়েছে, তাতে অল্প নেওয়াই ভালো। তো মারা থাকলে বন্ধুরা সত্যি এইগুলো খুবই দরকারের একটা জিনিসও তোমার বাদ দেয়নি। আবার দেখো ইলিশ মাছও নিয়ে এসছে এবং সমস্ত আঁশ তুলে তাকে পরিষ্কার করে নিয়ে এসছে। শুধুমাত্র লেজটা বাদ দিয়ে টুকরো করে নিলেই হবে। তো আজকে এর মধ্যে থেকে 2 রকমের যেহেতু মাছ দিয়েছে, কৌটোতে ফ্রোজেন দেখলে তোমরা বোয়াল মাছ, আজকে দুপুরে এই বোয়াল মাছটাই রান্না করব।